হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি অ্যাপল আপনারা ড্র করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাচ্ছি। আমরা কিভাবে শেপ দিয়ে অ্যাপল ড্র করব। প্রথমে আমরা এরকম একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এরপরে এটার কালারকে আমি রেড করে দেব, ফিল কালারকে, এবং স্ট্রোক কালারটিকে নান করে দেব। নান করে দিয়ে তারপর আমি ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে এখানে যে 3D দেখতে পাচ্ছেন এখানে যাবেন, এরপর রিভলভ, এটাতে ক্লিক করার পরে এরকম একটি 3D রিভলভ অপশন উইন্ডো আসবে। এখান থেকে প্রিভিউটাকে টিক করে দিব। টিক করার পরে দেখেন আপনারা আমার এটাকে 3Dতে করা কীরকম হয়েছে। এখন আমি এই উপর থেকে 3Dটাকে চেঞ্জ করে আমি আমার ভিউটা যেভাবে নিতে চাই ঠিক সেভাবে আমি এটাকে নিয়ে নিব, যেন এটা একটা আপেলের মতো দেখা যায়। এরপরে ওকে দিয়ে দিব। এখন এইটা কিন্তু একটা আপেলের শেপের মতোই হয়েছে। তো আমি এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য ফ্রি ট্রান্সফর্মে গিয়ে এটাতে ক্লিক করে এটাকে আমি একটু র্যাপ করে দেব, অর্থাৎ নিচের দিকে একটু চাপিয়ে দেব যেন এটা আপেলের মতোই দেখা যায়। এখান থেকে এটাকে ড্র্যাগ করে এটাকে আরেকটু ডান দিকে দিলাম। হ্যাঁ, এটা এখন একটা অ্যাপলের আকৃতি হয়েছে। তো এরপরে আমি দুইটি আপেল ড্র করব এখানে, একটি রেড কালার, অন্যটি হচ্ছে গ্রিন কালার হবে, যেন কাঁচা আপেলের মতো হয়। তো এই জন্য আমি আগেই এটার থেকে একটি কপি করে নিচ্ছি। অল্টার বাটন প্রেস করে এটাকে আমি ড্র্যাগ করে আরেকটি কপি নিয়ে নিচ্ছি। এইটাকে আমি গ্রিন কালার করব। তো ড্র্যাগ করার পর দেখেন অল্টার বাটন প্রেস করে এখানে আরেকটি ড্র্যাগ করে এটার আরেকটি কপি নিয়ে নিলাম। এরপরে আমি এডিটে গেলাম। এডিটে গিয়ে এখানে এডিট কালার দেখতে পাচ্ছেন, এখানে আর্টওয়ার্ক কালার, রিকালার আর্টওয়ার্ক, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটু এরকম পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমি এই যে নিচে যে কালারগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কালারগুলি চেঞ্জ করে এটার কালারটা চেঞ্জ করব। তো এটাকে আমি গ্রিন করার জন্য এরকম একটি কালার অ্যাজ ইউজুয়াল আপনারা যেরকম দিতে চান সেরকম দিতে পারবেন। তো এখান থেকে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে। দেন ওকে। এখন আমি দুইটি আপেলের আর্ট করেছি। এখন আমি এটাতে একটি বটা এবং পাতা আঁকবো। তো এই দুইটাকে আমি সিলেক্ট করে অবজেক্টটিকে এক্সপ্যান্ড অ্যারেঞ্জ করে নিলাম। তারপরে আমি এটাকে একটু নিচে নামিয়ে যাতে উপরে আমি পাতা ড্র করতে পারি এই জন্য নিচে নামিয়ে দিলাম। এখন আমি আরেকটি ইলিপস টুল নিব পাতা আঁকার জন্য। তো আমি এরকম একটি ইলিপস টুল নিলাম এবং ফিল কালারটাকে আমি সবুজ করে দিব। ফিল কালারটাকে সবুজ করে দিলাম। এরপরে আমি আরেকটি ইলিপস টুল নিব, নিয়ে এটার উপরেই আরেকটি ইলিপস টুল ড্র করব। ড্র করে দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে নিচের এই অংশ এবং উপরের এই অংশটাকে অল্টার বাটন প্রেস করে ডিলিট করে দেব। তাতে কি হলো, আমার এটা পাতার আকৃতি চলে আসলো। এখন এটাতে আমি গ্রেডিয়েন্ট টুল দিব। গ্রেডিয়েন্ট দিয়ে যাতে পাতাটাকে একটু রিয়েলিস্টিক মনে হয় এই জন্য গ্রেডিয়েন্ট ক্লিক করে এখান থেকে
এই পাশেরটাকে একটু সবুজ করে দিলাম, এই সাইডের হালকা সবুজ করে দিলাম। দেখেন এটা কিন্তু একটু গ্রেডিয়েন্ট চলে এসছে। তো এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে আমি লাইন টুল দিয়ে এটার একটি পাতার একটি বোর্ডটা আঁকবো। তো এই জন্য এখান থেকে ক্লিক করে এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। আসার পরে এটার স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিব। স্ট্রোকটাকে বাড়ানোর পরে দেখেন আপনারা এরকম আসবে। তো এরপরে এই স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, যেন একটা পাতার ভিতরে মনে হয়, এরকম দিয়ে দিলাম। এরপরে এইটার থেকে এইটাকে এরকম করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটার পাতার একটা হয়েছে, সুন্দর একটি পাতার মতো ডিজাইন হচ্ছে। এরপরে আমি এখান থেকে আর্কস টুল নিলাম। এরপরে এখান থেকে জাস্ট এভাবে ধরে ড্র্যাগ করে দেব। পাতার ভিতরে শিরাগুলো বোঝার জন্য। আপনারা আরো ধীরে ধীরে করবেন, সুন্দর করে করবেন, নিখুঁত, তাহলে অনেক নিখুঁত হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি। তো এভাবে আমার পাতার এবং বটার শিরা সহ একটি ডিজাইন হয়ে গেছে। তো আমি পাতাটাকে সিলেক্ট করে টোটালটাকে আমি একটি গ্রুপ করে নিব। কন্ট্রোল জি বাটন প্রেস করে গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমি এখান থেকে আমি আরেকটি লাইন থেকে আরেকটি আর্টস লাইন টুল নেব। এটা নিয়ে এখানে অ্যাপলের উপর একটি বটা আঁকবো। তো বটা আঁকার জন্য এভাবে ড্র করলাম। ড্র করার পরে এটার স্ট্রোকটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম। দিয়ে এখন এখান থেকে আমি স্ট্রোক বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এখানে একটা বটার মতোই হয়েছে। এখন এখান থেকে আমি এই স্ট্রোকের শেপটাকে একটু চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম। দেওয়ার পরে পছন্দ অনুযায়ী দিবেন, যেটা আপনার ভালো লাগে সেভাবে দিবেন। এটাকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি, অ্যারেঞ্জ, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট। এখন এটাকে আমি রোটেট করে বসিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আপেলের বটাটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই পাতাটাকে ড্র্যাগ করে এনে এই বটার সাথে অ্যাডজাস্ট করে দেব। অল্টার বাটন প্রেস করে এটার আরেকটি কপি করে ড্র্যাগ করে আমি এই পাশে আনবো। আনার পরে এটাকে রোটেট করে ঘুরিয়ে এখানে বসিয়ে দেব। ব্যাস, এখন এই তিনটাকে আমি একটি গ্রুপ করে নেব। কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি বাটন প্রেস করে এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে এটা অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করে এটার আরেকটি কপি আমি এই আপেলটির উপরে নিয়ে যাব। ব্যাস,
অনেক সুন্দর ডিজাইনের দুটি আপেল ড্র হয়ে গেছে। টোটালটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব। আবার এটার টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। তো এখন আমি সরিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারলেন খুব সহজেই কিভাবে আপনারা সামান্য একটি ইলিপস টুল দিয়ে এরকম আপেল ড্র করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।